বুড়িমা, বুড়িমা, বলি কোথায় গেলে বলো তো? এত বেলা হয়ে গেল, এখনো ঘুমাচ্ছ নাকি? কে কে এলো এত সকালে? আমি লালি গো, লালি। তুমিই তো আমাকে আসতে বললে সকাল বেলা। ও লালি, আরে আয় আয়, বস দেখি দাওয়ায়। সে না হয় বসলুম, কিন্তু কেন ডেকেছিলে সেটা তো বলো। ডেকেছি তোকে কাজ করার জন্য। কোমরে আমার বড় ব্যথা, ঠিক করে কোনো কাজই করতে পারি না। তুই যদি একটু উঠোনটা ঝাঁট দিয়ে মুরগিগুলোকে খাইয়ে দিস তাহলে খুব ভালো হয় রে মা। সে না হয় দেব, কিন্তু এত কাজ করার বদলে তুমি আমাকে কি দেবে? আমলো যা, এইটুকু কাজ করার জন্য তুই আবার টাকা পয়সা চাস নাকি বাপু? হ্যাঁ, আবদার তো মন্দ নয়। না না, আমার কোনো টাকা পয়সা চাই না বুড়িমা, অন্য কিছু। অন্য কিছু আবার কি? ঠিক আছে, তোকে না হয় এক থালা পান্তা খাওয়াবো, আর সাথে ডালের বড়া আর লঙ্কা। ধুর, সেসব নয়। তোর মতলবটা কি একটু খোলসা করে বল দেখি বাপু। ফুচকা খাবো, ফুচকা। তোমার সব কাজ করে দেব, তার বদলে আমাকে তোমার ফুচকা খাওয়াতে হবে। ফুচকা? ছ্যা ছ্যা ছ্যা, এ আবার মানুষে খায় নাকি? হ্যাঁ, গোল গোল ছোট্ট ছোট্ট একটা কি যেন দেয়, তার ভিতরে আবার তেঁতুল জল। ভিজে গোল্লাটা মুখে পুড়তেই শেষ। কি যে খেলাম তা কিছুই বুঝলাম না। কি যে বলো বুড়িমা, ফুচকার মতো কি আর জিনিস হয়? ভাবলেই জিভে জল চলে আসছে। উফ, কি যে তোরা খাস কে জানে, আমার বাবা পান্তা ভাতই ভালো। তুমি ঠিক করে বলো বুড়িমা, আমাকে ফুচকা খাওয়াবে কিনা, না হলে এই আমি চললাম। তোমার কাজ তুমি করে নাও। আচ্ছা, মুশকিল হলো তো। ফুচকা কোথায় পাওয়া যায় তা আমি কি জানি? সে আমি জানি, বাজারে গেলেই পাবো। আচ্ছা আচ্ছা, সে হবে খন। নে নে, এবার কাজে লেগে পড়তো দেখি, বেলা তো অনেক হলো। তুমি খুব ভালো বুড়িমা, দাও দেখি ঝাড়ুখানা দাও। ও লালি, তোর হলো? এই তো বুড়িমা, আর এক বালতি জল তুললেই হয়ে যাবে। তাড়াতাড়ি আয়, আমি পান্তা বাড়ছি, একটু খেয়ে যা। পরিশ্রম তো আর কম করলি না সকাল থেকে। তুমি যাও, আমি আসছি। সত্যি তুমি খুব ভালো গো বুড়িমা। আহা বুড়িমা, তোমার হাতের পান্তা হলো স্বর্গ। তবে এই পান্তা বড়ির পান্তা আশেপাশের সাতটা গায়ে বিখ্যাত। সে ঠিকই, কিন্তু তাই বলে আমি কিন্তু ফুচকা খাওয়ার কথা বলছি না। সে বাপু আমি জানি, তবে আমার পান্তার মতো আর কিছু হয় নাকি? আহ, কি স্বাদ, কি গন্ধ! সে যাই বলো, আমার ফুচকা কিন্তু চাই চাই চাই। আরে আচ্ছা আচ্ছা, খাওয়াবো বলছি তো। এখন আয়েশ করে পান্তা খাতো দেখি। কালই তাহলে যাব কিন্তু বাজারে, আমি তোমাকে এসে নিয়ে যাব। দেখ শিবু, তোকে বহুবার বলেছি এই বাজারে এসে বসবি না, এটা আমার এলাকা। আহারে, কি আহ্লাদ! বাজারে কি তোর নাম লেখা আছে নাকি? আমার যেখানে ইচ্ছা সেখানে বসবো। তোর যদি অন্য কোথাও যেতে হয় তাহলে জানা। কেন আমি যাব কেন? তুই যাবি, আমি এখানে আগে এসে বসেছি। তুই যা পালপাড়ার বাজারে বস গিয়ে। ইস, বললেই হলো নাকি? তুই জানা, আমি এখান থেকে নড়বই না। আসল কথাটা বল, যে আমার মুচমুচে ফুচকা খেয়ে তোর ওই নেতানো ফুচকা আর কেউ খাচ্ছে না। কোন সাহসে তুই আমার ফুচকাকে খারাপ বলিস? জানিস আমার ফুচকার এই এলাকায় কত নাম ডাক? মিথ্যা কথা আর বলিস না বাপু, আমার ফুচকাই সবচেয়ে ভালো। নিশ্চয়ই পচা তেঁতুল আছে। আমার তেঁতুল জলের কি স্বাদ এই অঞ্চলে সবাই জানে। ফুচকার আলুগুলো তুই সব পচা দিস, কাঁচা আলু ভালো করে সেদ্ধই হয় না। ও দাদা, ভালো করে ফুচকা দাও তো।
এখনই দিচ্ছি দিদি। বুড়িমা, তুমিও খাবে তো? আমার দোকানে এসে বুড়িমা, ওর দোকানে ভালো নয় ফুচকা, সব বাসি। সে কি, পয়সা খরচা করে বাসি ফুচকা খাবো কোন দুঃখে? এ কি আমার বাসি পান্তা নাকি? না না, ও মিছে কথা বলছে বুড়িমা। আমার ফুচকা সবচেয়ে ভালো। এই দই ফুচকা দেবো নাকি মিষ্টি ফুচকা? দই ফুচকা খাবো। ও বুড়িমা খাবে তো? ফুচকা দই মাখিয়ে? ইস, ছ্যা 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 ছ্যা। আমার কাছে আলুর দম ফুচকা আছে, দেবো নাকি? বেটা বলে কি? আলুর দম তো শুনেছি লুচি দিয়ে খায়, ফুচকা দিয়ে আলুর দম? আমি খাবো। ও দাদা, ভালো করে মটর আলু সেদ্ধ করে মেখে দেবে তো? আমার দোকানে এসো দিদি, আমি দিচ্ছি। না না, আমার দোকানে এসো। ভালো হবে না বলছি শিবু, আমার খদ্দের ভাগাচ্ছিস যা বড়। আমি খদ্দের ভাঙাচ্ছি নাকি তুই আমার খদ্দের ভাঙাচ্ছিস? যা ভাগ এখান থেকে। ইস, আমি কেন ভাগবো? তুই যা। ও দাদারা, তোমরা দেখি নিজেদের মধ্যেই ঝগড়া করছো। তাহলে আর ফুচকা খেয়ে কাজ নেই লালি, চল বাড়ি যাই। না না, আমি ফুচকা খাবোই খাবো। আমার দোকানে এসো। না না, আমি দিচ্ছি। এই আহাম্মক দুটো, তোরা থাম তো দেখি, ঝগড়া করেই মরল। আমি আর লালি দুজনের দোকান থেকেই খাবো, যে ভালো বানাবে তাকেই টাকা দেব। এই নাও ঠাকুমা, এই বড় ফুচকাটা তোমাকে দিলাম, খেয়ে বলো কেমন হয়েছে। ভালোই, তবে বড় টক। তাহলে একটা মিষ্টি ফুচকা দেই। ছ্যা 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 ছ্যা, পুরো চিনির গোলা নাকি রে হতভাগা? এ ফুচকা না রসগোল্লা? কেমন বলেছিলাম না ওর সব বাজে ফুচকা? এই দেখো দিদি, কেমন ভালো আলুর দম ফুচকা। বাহ, কি ভালো। ও বুড়িমা, তুমিও একটা নিয়ে দেখো। ওরে বাবা, কি ঝাল কি ঝাল! আমাকে ঝাল খাইয়ে মারার মতলব নাকি? এই নাও ঠাকুমা, দই ফুচকা খাও। ছি 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 ছি, এ দই তো জল কেটে গেছে, টক টক গন্ধ বেরোচ্ছে। আমার তো ভালোই লাগছে গো বুড়িমা। হাবি জাবি খাওয়ার তোর তো ভালোই লাগবে। এই আমি চললুম, এই সব আমার সইবে না। আমার ফুচকার দাম দাও। এই যে এতগুলো করে ফুচকা দিলাম। হ্যাঁ তাই তো, টাকা না দিয়ে চলে যাচ্ছে যে বড়। বলি, টাকা কি গাছ থেকে ঝরে নাকি রে? হ্যাঁ, যা বিটকেল ফুচকা তোদের, তার নাকি আবার দাম। এই লালি, চলে আয়। এ তো অন্যায় ঠাকুমা, দাম দিচ্ছ না। তোরাই তো ঝগড়া করে বাহাদুরি দেখানোর জন্য এত রকম ফুচকা খাওয়ালি। আমরা কি বলেছিলাম? হতভাগার দল, আবার যদি টাকা চাইবি তো ঠ্যাং ভেঙে দেব। আমি কে জানিস তো? পান্তা বুড়ি, 10 গাঁয়ের লোক এক ডাকে চেনে। এসেছিস? তোর জন্যই বসে আছি। চল চল, দুটো পান্তা খাই। কাল তোমার জন্য ভালো করে ফুচকাগুলোই খেতে পারলাম না। ওই পচা অখাদ্য ঝালে ভরা তেঁতুল জলে ডোবানো নেতানো ফুচকা মোটেই ভালো ছিল না। তার চেয়ে আমার পান্তা ভাত ঢের ভালো। আজ একটু পেঁয়াজিও বানিয়েছি। না না, তোমার পান্তা ভাত তুমিই খাও। ফুচকা খেয়ে টাকা অবধি দিলে না। বেশ করেছি। ওই বাজে বাসি ফুচকা খেয়ে আমার ভারী শরীর খারাপ করেছিল। পেট ব্যথা, মাথা ব্যথা, বুক জ্বালা কি হয়নি। তারপরে একটু পান্তা খেয়ে শান্তি হলো। ইস বুড়িমা, শুধু শুধুই সবাই তোমাকে পান্তা বুড়ি বলে। তোমার জীবন জুড়ে শুধু পান্তা। তোর ভালো লাগে না। আহা বাপু, অত রাগ করলে চলে? আমার কাজগুলো একটু হাতে হাতে করে দিয়ে যা বাপু। বুড়িটা আমাদের বোকা বানিয়ে চলে গেল। এতগুলো ফুচকা দিলাম, একটা টাকাও দিল না। সবই তো হইলে তোর জন্য।
আমার সঙ্গে ঝগড়া করা শুরু করলি? ও, এখন সব দোষ আমার। আমি একাই ঝগড়া করেছি, তুই করিসনি? শোন, ওই বুড়ির থেকে টাকা আদায় করতে হবে। চল ওর বাড়ি যাই। ভালো করে ফুচকা খাইয়ে টাকা আদায় করতে হবে। আবার ফুচকা খাওয়াবো? ফুচকা না খাওয়ালে ওই বুড়ি টাকা দেবে ভেবেছিস? খালি হাতে টাকা চাইতে গেলে না আবার লাঠি পেটা করে। ভালো করে খাইয়ে টাকা আদায় করতে হবে। চল তাহলে। ও দিদি, ওই ঠাকুমা কোথায়? ফুচকা দাদা তোমরা? আসলে সেদিন বুড়িমা রাগ করে চলে এলো, তাই তো ভাবলাম যে ভালো করে বুড়িমাকে ফুচকা খাইয়ে আসি। তা ভালো, তবে আমিও কিন্তু খাবো। সেদিন ভালো করে খাওয়াই হলো না। দাঁড়াও, ডাকি বুড়িমাকে। বুড়িমা, ও বুড়িমা, কোথায় গেলে? দেখো কারা এসেছে। কি হয়েছে রে লালি? এই হতভাগা দুটো আবার এসেছে কেন? তোমাকে ভালো করে আবার ফুচকা খাওয়াবো বলে। সেদিন তুমি রাগ করে চলে এলে, তাই তোমাকে ঝাল ছাড়া খুব ভালো করে ফুচকা মেখে দেবো। আর আলু মাখা দিয়ে ফুচকাটা খেয়েই দেখো, মটর ঝুরি ভাজা দিয়ে বানিয়ে দিচ্ছি। তোরা কি এই সব হাবি জাবি জিনিস ছাড়া ফুচকার ভিতরে অন্য কিছু দিস না? এইসবই তো ফুচকার ভিতর দেয় বুড়িমা। চুপ কর, কিছুই তো জানিস না। যা তো একটা থালা নিয়ে আয়। আর তোমরাও বসো বাপু এই দাওয়াতে। আজ আমি তোমাদের সবাইকে ফুচকা বানিয়ে খাওয়াবো। এবারেও আর টাকা পাওয়ার আশা নেই মনে হয়। শুধু শুধু আবার কতগুলো টাকা নষ্ট হইল। কি জানি বাড়ির ভিতর থেকে ঠাকুমা আবার লাঠি আনতে গেল কিনা। এই পান্তা বুড়ি খুব রাগী। নে বাপু, সবাই একটা করে গালে পড়তো দেখি। খেয়ে বল কেমন হয়েছে। আহা, এই যে দারুণ তো। সত্যি ঠাকুমা, এই যে অমৃত। আহা, এমন ফুচকাকে যে আমার বাপ ঠাকুরদাও বানাতে পারবে না। তবে এ হলো পান্তা বুড়ির পান্তার কামাল। এর ভেতরে কি আছে বুড়িমা? কেন, আমার পান্তা ভাত, তার সাথে ছোট ছোট ডালের বড়া, পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো আছে। এই দাও ঠাকুমা, আরো একটু দাও। তোমার হাতের পান্তা ফুচকা, আহ! তাহলে স্বীকার করলি তো বাছা যে পান্তা ভাতের চেয়ে ভালো খাবার আর দুটি নেই। হ্যাঁ হ্যাঁ, স্বীকার করছি ঠাকুমা। আর যে পারছি না, দাও দাও, আরো দাও। তোদের সব ফুচকা আজ এই পান্তা ভাত দিয়ে খাওয়াবো। তবে চিন্তা নেই, তোরাও খাবি আর ফুচকার দামও আমি দেব। তুমি খুব ভালো বুড়িমা, আজ সবাই পান্তা ফুচকা খাবো। সত্যি পান্তা বুড়িমা, তোমার জবাব নেই। পান্তা ফুচকা জিন্দাবাদ। এবার থেকে আমরাও বানাবো পান্তা ফুচকা। এই যে বাপু, তোমরাও তো হাঁ করে বসে আছো ফুচকা খাবে বলে। লিখে জানাও তো বাপু চটপট, তোমাদের সবাইকে ডাকবো পান্তা ফুচকা খেতে।